আসসালামু আলাইকুম। শুভ সকাল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আমি এতদিন ভিডিও কেন দেইনি? আসলে মাঝে, মাঝে না আমার এরকম YouTube থেকে বা Facebook থেকে একটু দূরে থাকতে ভালো লাগে। আমি আসলে মোবাইলটাই একটু দূরে রাখতে চাই আমার হাত থেকে। কারণ বাসায় সবসময় রাইফ আর রাফসা কিন্তু আমার সাথে থাকে। আমার হাতে সারাক্ষণ ফোন থাকলে দেখা যায় যে উম যতই আমি হাত থেকে দূরে রাখি, যদি আমি কাজ করি বা YouTube এ ভিডিও দেই তাহলে যেটা হয় একটু পরপর কিন্তু মোবাইলটা চেক করা হয়। তো এই কারণে আমি ভেবেছি কিছুদিন শুধু ছেলে-মেয়ে পরিবার নিয়ে থাকবো। আর এর মাঝে যে কি শান্তি আপনারা মাঝে, মাঝে একটু এভাবে একদম ফোনটাকে কিছুদিন দূরে রেখে থাকবেন দেখবেন অন্যরকম একটা শান্তি লাগে। হতে পারে এটা প্রফেশনালি বিষয় না। তবে ইউটিউবকে আসলে আমি ওভাবে প্রফেশনালভাবে ওভাবে নেইনি কখনো। আর এই কারণে ইউটিউবে খুব একটা সাকসেসও করতে পারিনি। আ কারণ আমি এটা শখের বশেই চ্যানেলটা খুলেছি। আ তো আমার কাছে আমার বাচ্চারাই সবার আগে। তো ভালোই সময় কেটেছে। আমরা বেরিয়েছি, সবাই একসাথে থেকেছি, আনন্দ করেছি, মজা করেছি। আলহামদুলিল্লাহ মাঝে, মাঝে এরকম ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত। তাহলে মন এবং শরীর ২ টাই কিন্তু অনেকটা রিল্যাক্স হয়। তো সকালে আমি খুব সিম্পল ব্রেকফাস্ট করেছি। আসলে এই ভিডিওটা কতদিন আগের। সেইটাই আমি আজকে জাস্ট একটু ভয়েস দিয়ে এটা আজকে ছাড়লাম। কারণ আমি এই কয়েকদিন ভিডিও করিনি কোনো। জাস্ট এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। ওইটার একটু ভিডিও করেছি, তাও খুবই অল্প। জাস্ট একটু ফেসবুকে রিলস ছাড়ার জন্য। তো যদি কোনো ভালো লাগে তো আমি ইউটিউবে হয়তোবা কোনো এক ভিডিওর মাঝখানে একটু শেয়ার করব। আর এর বাইরে আমি ফোনে মানে এই মোটামুটি প্রায় ১ সপ্তাহ ফোন হাতেই নেইনি। তো এখানে মুরগির মাংস রান্না করেছিলাম ওইদিন, আর সেটা ছিল লেয়ার মুরগি। সকালে দেখলেন আমি খুব সিম্পল ব্রেকফাস্ট করেছি, ডিম সিদ্ধ আর চা। রাইফ আর রাফসাকে দিয়েছি হচ্ছে নুডলস। আর লেয়ার মুরগি রান্না আমি কিন্তু খুব ভালোই করতে পারি। মানে আমার হাতে লেয়ার মুরগিটা মোটামুটি রাজু খুব পছন্দ করে। আর আমার নিজেরও খুব ভালো লাগে। তাই আমি হচ্ছে বললাম আর কি। তো এখন মুরগিটাকে ভালো করে কষাবো। আর লেয়ার মুরগি রান্নার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা খুব ভালো করে কষাতে হবে। তো এখানে আমি ডিম একসাথে দিয়ে দিয়েছিলাম। তো ডিমটাকে তুলে রাখলাম। কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে অপেক্ষা করে থাকে এই ডিম খাওয়ার জন্য। আমি বুঝি না যে ওরা এত পছন্দ কেন লেয়ার মুরগির এই ডিমগুলি। তো ওইগুলি আমি পরবর্তীতে দিব একদম শেষের দিকে। তো এখন আমি সব মশলাকে আগে কিন্তু কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে মুরগিটা। এই মুরগিটা রান্না কিন্তু একটু কষ্ট, কারণ তার আগে চামড়াটা ক্লিন করা লাগে। আর মুরগিটা তো আমি কাটতেই পারি না, এটা রাজু কেটে দেয়। তো আমার পক্ষে এই মুরগি এখন আর কাটা সম্ভব না। তো এখন হচ্ছে ভালো করে কষাই নেব। আর আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার ভিডিও যদি রেগুলার দেখতে চান তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, কচু দিয়ে রান্না করব। তো এখানে মুরগির মাংসটা কিন্তু মানে প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি পানি দিয়ে দিব। এরপর আমি ভিডিওটা ওই দিন আসলে আর কন্টিনিউ করিনি, কারণ এটা রান্না মোটামুটি অনেকবার দেখানো হয়েছে। তো এইখানে এই যে চিংড়িটাকে ভালো করে ভেজে কিন্তু নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দিলাম সেই আমার নিজের বারান্দার কচু। আর আমার বারান্দার কচু এত খেতে মজা। ওর বাবা বলল আসলে মানে নিজের বারান্দার নিজের লাগানো বলে হয়তো, কারণ ও খুব একটা এভাবে বাইরের কচু খায় না, কিন্তু ওই দিন খেয়ে খুব পছন্দ করেছে ও। তো বললো তাহলে এতদিন লাগালা না কেন কচু, আরও বেশি করে লাগাও। আর এইভাবে চিংড়ি দিয়ে কচু খেতে খুবই মজা হয়। আর আমি কিন্তু এই কচুটা মানে কচুর ডগা শাক একসাথে দিয়ে দিই, দিয়ে এইভাবে রান্না করি। আর নর্মাল যে মশলা দেওয়া হয় না সেই সব মশলা দিই।
রাইফ হচ্ছে মুভি দেখতেছে, তো একটু মানে ওর আওয়াজটা পাচ্ছেন। তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকেই, তো আর একটু দেখিয়ে দিলাম। তো বিকেলে একটু নাস্তার চায়ের সাথে খাওয়ার জন্য আমি এখানে একটু বেগুন মানে বেগুনি করবো আর কি। কালো বেগুন কেটে আমি এভাবে হচ্ছে ব্যাটার তৈরি করে ওর মধ্যে চুবিয়ে রেখেছি। তো হলুদ কম দিয়েছিলাম, মরিচের গুঁড়াটাও কম ছিল, এই কারণে একটু এরকম সাদা সাদা লাগছে। তবে ভাজার পরে কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসে। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আশা করি এখন রেগুলার ভিডিও দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।